অক্টোবর নাগাদ মেরিট লিস্ট তৈরি হতে পারে এবং কয়েকদিন পরে বিশেষ করে নভেম্বর মাসে ইন্টারভিউ শুরু হয়ে যাবে এবং ডিসেম্বরে নিয়োগ শুরু হয়ে যাবে। আমার মনে হয় সময় বেশি নেই, আর আমি বলছি আমার এই চ্যানেলে কিন্তু ইন্টারভিউ রিলেটেড গুলো আমি ভিডিও আনবো এবং কেমন ধরনের প্রশ্ন করতে পারে এবং প্রশ্নের উত্তর কেমন করলে স্যাটিসফাইড হবে সে অবশ্যই আলোচনা করব। আমি বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করছি ইন্টারভিউ সংক্রান্ত। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ইতিহাসের উপর একটা কাট অফ তৈরি করা হচ্ছে, আপনারা দেখুন। সকলে পরীক্ষা দিয়েছে, কেমন নম্বর পাবে একটা আশা করেছে এবং আমি বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করেছি। একটা অ্যাভারেজ কাট অফ করতে চলেছি 80 নম্বরের মধ্যে। 2-1 নম্বর কিন্তু কম বেশি হতে পারে, তবে যেটা বলে রাখি, দেখে আপনারা দুশ্চিন্তা করবেন না, এই কাট অফ দেখে আপনারা কোনো টেনশন করবেন না, এটা জাস্ট একটা ধারণা মাত্র। দেখুন, প্রথম বলছি আমাদের আগে প্রথমে জানতে হবে আমাদের সিট কটা আছে। সেই সিটের উপর ডিপেন্ড করছে যে প্রাপ্ত নম্বর কত হলে মেরিট লিস্টে নাম উঠবে। 60 নম্বরটা কি ছিল রিটেনে, আর 10 নম্বর, 8 নম্বর এবং 6 নম্বর ছিল তার মাস্টার ডিগ্রিতে যে নম্বর পাবে সে তার বেসিসের উপর নির্ভর করে 10-8-6 ডিস্ট্রিবিউট করা ছিল। অর্থাৎ 60% উপরে পেলে 10 পাবে, 50% থেকে 60%-এর মধ্যে হলে 8 নম্বর এবং 50%-এর কম হলে 6 নম্বর। অলরেডি আর 10 নম্বর ছিল তার এক্সপেরিয়েন্স। এটা যারা ইন সার্ভিস ছিল তারা অনেকে 10-এর মধ্যে 10 পাবে এবং 2 নম্বর ছিল পার ইয়ারে অভিজ্ঞতার জন্য। তাহলে ধরে নিলাম সে 10-এর মধ্যে 10 পাবে। তাহলে টোটাল 60, 10, 70 আর 10, 80, এই 80-র মধ্যে আমি এখন কাট অফ করতে চলেছি। আমি আবার বলে রাখি, এখানে কিন্তু 2-1 নম্বর কম বেশি হতে পারে। এখন এই কাট অফটা কিন্তু এই ভ্যাকান্সির উপর নির্ভর করবে। তার জেনারেল করা ভ্যাকান্সি আছে এবং মেল ফিমেল করা ভ্যাকান্সি আছে, SC, ST, OBC বিভিন্ন উপর ডিপেন্ড করে তার কাট অফটা তৈরি হবে। এখন এখানে কিন্তু সিটের সঙ্গে কিন্তু অনেক কম। যারা পরীক্ষা দিয়েছে, খুব যারা ভালো পরীক্ষা দিয়েছে তারা কিন্তু সুযোগ পাবে। আর সব থেকে বলে রাখি, যারা ইন সার্ভিস আছে তারা কিন্তু ওই 10 নম্বর এইগুলো পাওয়ার জন্য তারা কিন্তু অগ্রাধিকার বেশি পাবে। তাহলে কাট অফ তৈরি করেছি কার ওপরে, রিটেন 60, এডুকেশনাল কোয়ালিফিকেশন 10 এবং তার যে এক্সপিরিয়েন্স 10, এই 80 নম্বরের মধ্যে একটা কাট অফ তৈরি করেছি। এখানে প্রথমে যে আমি দেখতে পাচ্ছি মেল ফিমেল, এই মেল ফিমেলটা আমি প্রথম বলবো এবং পরেরটা বলবো ফিমেল। মেল ফিমেলটা কি, তাহলে বয়েজ স্কুল এবং কোয়েড স্কুলের জন্য যেটা আনরিজার্ভ 179টা। তাহলে আনরিজার্ভ যেটা আছে বয়েজ স্কুল এবং কোয়েড স্কুলের জন্য মেল অথবা ফিমেল সংরক্ষিত 179টা এবং কেবলমাত্র গার্লস স্কুলে ফিমেল সংরক্ষিত 37টা। ওবিসি এর ক্ষেত্রে মেল এবং ফিমেল, বিশেষ করে বয়েজ স্কুল এবং কোয়েড স্কুলে মেল অথবা ফিমেল 43টা এবং গার্লস স্কুলে ফিমেল 9টি। ওবিসি বি মেল অথবা ফিমেল 31টি। বয়েজ স্কুল এবং কোয়েড স্কুলের জন্য মেল অথবা ফিমেল এবং 7টি ফিমেল ফর গার্লস স্কুল। SC মেল এবং ফিমেল 91টি বয়েজ অথবা কোয়েড স্কুলের জন্য আর কেবলমাত্র 20টি ফিমেল গার্লস স্কুলের জন্য। ST 26টি মেল ফিমেল বয়েজ অথবা কোয়েড স্কুল, সেখানে মেলও জয়েন হতে পারে অথবা ফিমেল জয়েন হতে পারে। আর গার্লস স্কুলে 5টা ফিমেল, সেখানে অবশ্যই ফিমেল জয়েন করবে। EWS 43টি মেল অথবা ফিমেল বয়েজ আর কোয়েড স্কুলের জন্য, সেখানে মেলও জয়েন করতে পারে ফিমেলও জয়েন করতে পারে। আর নজল কেবলমাত্র গার্লস স্কুলে জয়েন করতে পারবে, তাহলে নজল হচ্ছে ফিমেল গার্লস স্কুলে জয়েন করতে পারবে। PH ক্যাটাগরি 13 মেল অথবা ফিমেল বয়েজ ফর কোয়েড স্কুলের জন্য এবং 3 ফর ফিমেল ফর গার্লস স্কুল। আর SCPH 4টে মেল ফিমেল আর একটা হচ্ছে ফিমেল। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ফিমেলরা কিন্তু বয়েজ স্কুল অথবা কোয়েড স্কুলে জয়েন হতে পারে, যেমন গার্লস স্কুলে জয়েন হচ্ছে তেমনি বয়েজ অথবা কোয়েড স্কুলে জয়েন হচ্ছে। ফলে এখানে কিন্তু ফিমেলের সংখ্যা বেশি নিয়োগ হতে পারে। হিন্দি মাধ্যম, নেপালি মাধ্যম, উর্দু মাধ্যম স্কুলগুলো তো আছে, কটা সিট আছে এখানে সংক্ষিপ্ত আমি আলোচনা করছি। হিন্দি মাধ্যম স্কুলগুলোতে 27টা মেল ফিমেল বয়েজ আর কোয়েড স্কুলের জন্য আর 5টা ফিমেল ফর গার্লস স্কুল। উর্দু মাধ্যমে 11টা হচ্ছে কি মেল অথবা ফিমেল ফর বয়েজ স্কুল এবং কোয়েড স্কুল, আর 4টে হচ্ছে ফিমেল স্কুলের জন্য, অর্থাৎ 4টে ফিমেল ফর গার্লস স্কুল। ঠিক একইভাবে নেপালি মাধ্যমে 3 জন হচ্ছে
মেল অথবা ফিমেল নয় জয়েন হতে পারে, বয়েজ স্কুল অথবা কোয়েড স্কুলে, আর গার্লস স্কুলে কোনো ভ্যাকান্সি নেই। আর ওড়িয়া মাধ্যমে কেবলমাত্র একজন মেল অথবা ফিমেল যে কোনো একটা বয়েজ স্কুলে বা কোয়েড স্কুলে নিয়োগ হবে। এইবার টোটাল আমাদের কি হচ্ছে 430 জন এবং 91 জন। এই 430 জনের মধ্যে কিন্তু মেল অথবা ফিমেল আছে বয়েজ আর কোয়েড স্কুলের জন্য, আর 91 জন কেবলমাত্র গার্লস স্কুলের জন্য। তাহলে আমরা কি জানতে পারলাম এখানে, যে ফিমেলরা কিন্তু বয়েজ স্কুলে নিয়োগ হতে পারে। তাহলে 430-এর মধ্যে মেলও থাকতে পারে, ফিমেল থাকতে পারে, আর আলাদাভাবে কিন্তু 91 জন কিন্তু ফিমেল। এই হচ্ছে আমাদের টোটাল সিট। টোটাল সিট তাহলে করা 572টা। ইন্টারভিউতে কজনকে ডাকবে? এই 572-এর সঙ্গে 1.6 গুণ করতে হবে। গুণ করলে হবে 915। এই 915 জনকে কিন্তু ইন্টারভিউতে ডাকবে। তাহলে 915 জনকে ইন্টারভিউতে ডাকে, তাহলে চাকরি পাবে হচ্ছে 572 জন। 915কে যদি ইন্টারভিউতে ডাকে চাকরি পাবে 572 জন। অর্থাৎ যদি 10টা যদি ওবিসি সিট থাকে তাহলে কজনকে ইন্টারভিউতে ডাকবে? 16 জনকে ইন্টারভিউতে ডাকবে। আর বাদ দেবে কজন? 6 জনকে বাদ দেবে, 6 জনকে বাদ দেবে, অর্থাৎ 10 জন চাকরি পাবে। একটা কাট আপ তৈরি করেছি, কাট আপটা দেখুন। আনরিজার্ভের ক্ষেত্রে জেনারেল মেলের ক্ষেত্রে 63 থেকে 73, মেলের ক্ষেত্রে 63 থেকে 73, আর ফিমেলের ক্ষেত্রে 62 থেকে 72। এর মধ্যে যদি থাকে নাম্বারটা তাহলে কিন্তু তার মেরিট লিস্টে নাম ওঠার সম্ভাবনা আছে। আবার বলছি আনরিজার্ভ যা জেনারেল বলি আমরা, মেলের ক্ষেত্রে 63 থেকে 73 এবং ফিমেলের ক্ষেত্রে 62 থেকে 72। এটা আনরিজার্ভ অর্থাৎ জেনারেলের ক্ষেত্রে এটা থাকলে কিন্তু তার মেরিট লিস্টে নাম ওঠার সম্ভাবনা আছে। আবার বলে রাখি, এই মেরিট লিস্টটা করা হয়েছে তার কোয়ালিফিকেশন নাম্বারে যোগ করে এবং এক্সপিরিয়েন্সের নাম্বার যোগ করে। ফলে ফ্রেশার এবং ইন সার্ভিস যারা আছে এদের মধ্যে একটা নম্বরের পার্থক্য থাকবে। ফ্রেশার এবং ইন সার্ভিস যারা আছে এদের মধ্যে একটা নাম্বারের পার্থক্য থাকবে। অলরেডি আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকের ক্ষেত্রে আমি গড়ে কিন্তু 10 বা 10-এর কাছে একটা নাম্বারের পার্থক্য আছে। এখন ওবিসি এর ক্ষেত্রে 60 থেকে 70, ওবিসি এর ক্ষেত্রে 60 থেকে 70 এটা মেলের ক্ষেত্রে, আর ফিমেলের ক্ষেত্রে 58 থেকে 68। ফিমেলের ক্ষেত্রে 58 থেকে 68, ওবিসি এ মেলের ক্ষেত্রে 60 থেকে 70 এবং ফিমেলের ক্ষেত্রে 58 থেকে 68 থাকতে পারে। এবং আবার বলছি ফ্রেশার এবং ইন সার্ভিসের মধ্যে কিন্তু নম্বরের পার্থক্য থাকবে। অলরেডি বুঝতে পারছেন নম্বরের একটা ভালোই পার্থক্য আছে। ওবিসি বি এর ক্ষেত্রে মেলের ক্ষেত্রে 61 থেকে 71, ফিমেলের ক্ষেত্রে 59 থেকে 69, 59 থেকে 69 হচ্ছে ফিমেলের ক্ষেত্রে। আবার বলছি ওবিসি বি 61 থেকে 71 মেল, আর ফিমেল 59 থেকে 69। এসসি মেলের ক্ষেত্রে 57 থেকে 67, এসসি মেলের ক্ষেত্রে 57 থেকে 67, ফিমেলের ক্ষেত্রে 55 থেকে 65, ফিমেলের ক্ষেত্রে 55 থেকে 65। এসটি মেলের ক্ষেত্রে 56 থেকে 66, এসটি মেলের ক্ষেত্রে 56 থেকে 66 এবং ফিমেলের ক্ষেত্রে 55 থেকে 65, ফিমেলের ক্ষেত্রে 55 থেকে 65। ইডব্লিউএস এর ক্ষেত্রে মেলের ক্ষেত্রে 48 থেকে 58 এবং ফিমেলের ক্ষেত্রে 47 থেকে 56, ফিমেলের ক্ষেত্রে 47 থেকে 56 এবং পিএস ক্যাটাগরি গড়ে যেটা ধরা হয়েছে মেলের ক্ষেত্রে 48 থেকে 57 এবং ফিমেলের ক্ষেত্রে 47 থেকে 56। যেহেতু এখানে সিট সংখ্যা অনেক কম, ফলে এখানে কাট আপটা কিন্তু সেইভাবে তৈরি হবে। এখানে আবার বলে রাখছি, এখানে কিন্তু 2-1 নম্বর কম বেশি হতে পারে, আপনারা যখন রেজাল্ট বেরোবে মিলিয়ে নিতে পারেন। তবে এটা কখনো বিশ্বাস করবেন না, এটা একটা ধারণা মাত্র। এইটা দেখে অযথা চিন্তা করার কোনো কারণ নেই, এটা অনেক সময় সত্য না হতে পারে। এমন সময় দেখা যাচ্ছে যে আপনাদের এই কাট আপের মধ্যে নাম্বারটা নেই কিন্তু আপনাদের সুযোগ হয়েছে, হতেই পারে। দেখা যাচ্ছে আপনারা হয়তো বুঝতে পারেনি, নম্বর হয়তো বেশি পেয়েছেন। তাহলে আবার বলছি, এই 80 নম্বরের উপর নির্ভর করে কিন্তু এই কাট আপ তৈরি করা হয়েছে। কিন্তু আপনারা জানেন যে কোনো চাকরি পরীক্ষার ক্ষেত্রে কম্পিটিশন কিন্তু অনেক হাই থাকে, কেননা কয়েক হাজার ছাত্রছাত্রী কিন্তু পরীক্ষা দিয়েছে, সিট সংখ্যা কিন্তু খুব সামান্য। সিট পরীক্ষা দিয়েছে এসসি, এসটি, ওবিসি থেকে আরম্ভ করে পিএইচি, ডব্লিউএস সব মিলে মাত্র 572টা সিট আছে। ইন্টারভিউতে ডাকবে, অর্থাৎ একদিন পরে যে মেরিট লিস্ট হবে সেই মেরিট লিস্টে ততজনকে তুলবে। ফলে কি তারা একটা ইন্টারভিউ দেবে, তাহলে ইন্টারভিউতে তাহলে আমার কি অসংখ্য বাদ চলে যাবে। অর্থাৎ ইন্টারভিউ যদি 915 জন দেয় তাহলে চাকরি পাবে মাত্র 572 জন। মনে তার যে ডেমনস্ট্রেশন এবং ওরালের মাধ্যমে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। তাহলে প্রথমে
আমাদের পরীক্ষা হয়ে যাচ্ছে, প্রথম 80 নম্বরের মধ্যে মেরিট লিস্ট হয়ে যাচ্ছে, ঠিক যখন আপনাদের মেরিট লিস্টে নাম উঠে যাবে তখন ডেমনস্ট্রেশন এবং ওরাল 10-10-20 নম্বরের মধ্যে হবে। কিন্তু ওখানেও ভাইটাল, ওখানে কিন্তু ইন্টারভিউতে কিন্তু ব্যাপক নাম্বার আছে। খুব ভালোভাবে যদি ইন্টারভিউ বা ওরালগুলো যদি না হয় তাহলে কিন্তু নম্বর কম পেতে পারেন। তা আমার মনে হয় এখন থেকে যদি আপনারা প্রস্তুতি নেন, আমার মনে হয় ইন্টারভিউটা খুব ভালো হবে। কেন ইন্টারভিউ বেশি সময় পাবেন না, কেননা অক্টোবর নাগাদ মেরিট লিস্ট তৈরি হতে পারে এবং কয়েকদিন পরে বিশেষ করে নভেম্বর মাসে ইন্টারভিউ শুরু হয়ে যাবে এবং ডিসেম্বরে নিয়োগ শুরু হয়ে যাবে। আমার মনে হয় সময় বেশি নেই। আর আমি বলছি আমার এই চ্যানেলে কিন্তু ইন্টারভিউ রিলেটেড গুলো আমি ভিডিও আনবো এবং কেমন ধরনের প্রশ্ন করতে পারে এবং প্রশ্নের উত্তর কেমন করলে স্যাটিসফাইড হবে সে অবশ্যই আলোচনা করব। আমি বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করছি ইন্টারভিউ সংক্রান্ত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওর জন্য। আপনাদের সকলের শুভ হোক। ধন্যবাদ।